नमस्कार बंधुरा राशिया भारत और चीन के लिए एमन एक खबर सामने एसेছে যা ग्लोबाल जिओपलिटिक्सের রীতিমতো ঝড় তুলে দিয়েছে। বিগত কয়েক বছর ধরে রাশিয়া এবং চীনের মধ্যে বন্ধুত্বের যে নতুন চকচকে রূপ দেখা যাচ্ছিল তা এক ঝটকায় ভেঙে খান খান হয়ে গেছে। আমেরিকা এবং পশ্চিমারা রুশের উপর আর্থিক নিষেধাজ্ঞা লাগানোর ফলে বাধ্য হয়ে রুশ চীনের সাথে বিজনেস বাড়ায়, আর রুশ চীনের এই ট্রেড ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়। কারণ রুশের অর্থনীতি যত বেশি চীনের উপর ডিপেন্ড করবে, চীনের প্রভাব ততই বাড়বে রুশের উপর। বিগত কয়েক বছর থেকে রাশিয়ার বিভিন্ন সিদ্ধান্তেও চীনি প্রভাব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আর এই সব কারণে চীন ভেবে বসছিল যে তারা হয়তো রাশিয়াকে কন্ট্রোল করার লেভেলে চলে এসছে। কিন্তু শি জিনপিংয়ের বোঝা উচিত ছিল যে পলিটিক্সে ভ্লাদিমির পুতিন একজন ঝুনো মাল। শি জিনপিং ডালে ডালে চললেও পুতিন চলে পাতায় পাতায়। আসলে চীন রাশিয়ার কাছ থেকে যে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল তা নিয়ে যে খবরটি সামনে এসছে তার সূত্রপাত হয়েছে চীনে। এরপর এই খবরটি ধীরে ধীরে বৈশ্বিক মিডিয়াতে আসা শুরু হয়। চীনের লোকজন নিজেরাই এখন বলাবলি শুরু করেছে যে রাশিয়া কখনো চীনের বন্ধু হতেই পারে না। এমনকি কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে এও বলছে যে রাশিয়ার কাছে ভারতের যে অবস্থান তা চীন কখনোই নিতে পারবে না। কি এমন ঘটলো যার জন্য চীন নিজেকে ঠকে যাওয়া অনুভব করছে, আর কেনই বা এরকম ঘটলো, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। স্ক্রিনে দেখুন, বিভিন্ন নিউজ মিডিয়া রিপোর্ট করেছে যে রাশিয়া যে S-400 চীনকে দিয়েছিল তাতে কিল সুইচ লাগানো ছিল, অর্থাৎ অনেক প্রকার লিমিটেশন ছিল চীনের S-400-এ। একদিকে ভারত যে কিনা অপারেশন সিঁদুরে রাশিয়ার S-400 দিয়ে এমন সব কীর্তি করেছে যা রাশিয়ার সেনা ইউক্রেনের বিরুদ্ধেও করতে পারেনি, অথচ চীন সেই একই S-400 কিনে এমনভাবে ঠকেছে যে এখন পর্যন্ত ঠিকমতো সীমান্তে মোতায়েনও করতে পারেনি। আর ঠিক এই কারণেই চীনি জনতা একেবারে রাগে ক্ষোভে পাগলের মতো হয়ে গেছে। দেখুন, রাশিয়া দুই ধরনের S-400 তৈরি করে, একটি নিজেদের সেনায় মোতায়েন করার জন্য সেলফ ভার্সন, অন্যটি বিভিন্ন দেশকে বিক্রি করার জন্য এক্সপোর্ট ভার্সন। এই এক্সপোর্ট ভার্সনের মধ্যেও দুই প্রকারের S-400 রয়েছে, একটি আই ভার্সন এবং একটি কে ভার্সন। S-400 এর আই ভার্সনের ক্ষমতা হলো 99.99%, অর্থাৎ রাশিয়া তাদের নিজের সেনার জন্য যে সেলফ ভার্সন ব্যবহার করে তার সমান সক্ষমতার হলো এই আই ভার্সন। অন্যদিকে S-400 এর কে ভার্সন মাত্র 40% সক্ষমতার হয়ে থাকে, অর্থাৎ রাশিয়ার সেলফ ভার্সনের ক্ষমতার 60% অর্থাৎ অর্ধেকেরও বেশি ক্ষমতা ব্লক করে রাখা হয়েছে এই কে ভার্সনে। আপনারা জানলে অবাক হবেন যে রাশিয়া চীন এবং তুর্কিকে যে S-400 ধরিয়ে দিয়েছে তা এই 40% সক্ষমতার কে ভার্সন, আর ভারতকে যে S-400 দিয়েছে তা আই ভার্সন। আর ঠিক এই কারণেই ভারতের S-400 এর দাম চীনের S-400 এর চেয়ে বেশি পড়েছিল। ভারত 2018 সালে 5টি S-400 ডিল করেছিল যা প্রায় $5.5 বিলিয়ন, আর চীন 2014 সালে অর্থাৎ ভারতের আগেই 6টি S-400 কিনেছিল মাত্র $3.3 বিলিয়ন। অবশ্য চীনের ইচ্ছা ছিল 15টি S-400 কেনার, কিন্তু 6টি ইউনিট কিনেই চীন আর S-400 কেনেনি। চীন ভেবেছিল ওই 6টি ইউনিটকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অর্থাৎ নকল করে বাদ বাকি S-400 তারা নিজেরাই তৈরি করে নেবে। আর চীনের এই স্বভাব সম্পর্কে রুশ ভালোভাবেই অভিজ্ঞ ছিল, কারণ এর আগেও রুশের বিভিন্ন অস্ত্রের কপি করে চীন নতুন অস্ত্র তৈরি করেছে। S-400 হলো রাশিয়ার সবথেকে এলিট টেকনোলজির হাতিয়ার। ইনফ্যাক্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স হলো এই S-400। ইসরায়েলের আয়রন ডোম বলুন আর আমেরিকার থার্ড বলুন, S-400 এর সামনে এইসব ডিফেন্স সিস্টেম দুর্বল বলেই মনে হয়। এই রকম একটি সুপ্রিম অস্ত্রের টেকনোলজি যেন চীনের মতো নকলবাজের হাতে না পড়ে, যার কারণে পরবর্তীতে চীন রাশিয়ারই মিলিটারি সুপ্রিমেসিকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়। তাই রাশিয়া চীনকে এবং সাথে সাথে তুর্কিকেও এই S-400 এর কে ভার্সন অর্থাৎ ডাস্টবিন ধরিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন হলো, এই S-400 এর কে ভার্সন যে একেবারে থার্ড কোয়ালিটির এবং এতে অনেক লিমিটেশনস রয়েছে, এই বিষয়টি কিভাবে কনফার্ম হলো? তো আগেই বলেছি যে স্বভাবের দোষ। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেই চীনের বিজ্ঞানীরা S-400 এর উপর কিছু এক্সপেরিমেন্ট করছিল, আর চীনি বিজ্ঞানীদের এক্সপেরিমেন্ট S-400 এর সাথে কি হতে পারে তা আপনারা ভালোভাবেই আন্দাজ করতে পারবেন। হতে পারে চীনের বিজ্ঞানীরা কিছু প্রোগ্রাম অ্যাড বা ইন্টিগ্রেট করতে চাচ্ছিল বা কপি করতে চাচ্ছিল, আর এই এক্সপেরিমেন্টের সময় চীনের বিজ্ঞানীরা বুঝতে পেরেছে যে এই S-400 এর 60% ফিচার ব্লক করে রেখেছে রাশিয়া। যেমন ধরুন, চীনের S-400 এর যে ইন্টারসেপ্টর মিসাইল লাগানো রয়েছে তার রেঞ্জ শুনলে না হেসে পারবেন না, 150 কিলোমিটার,
অর্থাৎ চীনের এই S-400 সর্বোচ্চ 150 কিলোমিটার দূরের টার্গেটকেই ধ্বংস করতে সক্ষম, আর ভারতের S-400 এর রেঞ্জ 400 কিলোমিটার। তো সেই হিসাবে তো চীনের এই S-400কে S-150 বললেই বেশি ঠিক বলা হবে। যাই হোক, শুধু যে ইন্টারসেপ্টর মিসাইলের রেঞ্জকেই কম করে দেওয়া হয়েছে তা নয়, S-400 এর র্যাডারের ট্র্যাকিং রেডিয়াস এবং ট্র্যাকিং ক্ষমতাও কম করে দেওয়া হয়েছে। যেমন ধরুন, S-400 এর ফুল স্কেলের ক্ষমতা যদি 10টি টার্গেটকে একসাথে ধ্বংস করার হয়, তাহলে চীনের S-400 এর ক্ষমতা হলো 10টি টার্গেটের মাত্র 4টি টার্গেটকে ট্র্যাক করতে পারা, আর ওই 4টির মধ্যে মাত্র 2টিকে ইন্টারসেপ্ট করতে পারা। অর্থাৎ 10টি টার্গেটের 2টিকে ধ্বংস করতে সক্ষম, আর বাকি 8টি টার্গেট চীনকেই ঠান্ডা করে দিবে। রাশিয়া এখানেই খেলা শেষ করেনি। রাশিয়া S-400 এর সফটওয়্যার ইন্টিগ্রেট এবং আপডেট করার রাস্তাও বন্ধ করে দিয়েছে। অর্থাৎ চীনের বিজ্ঞানীরা শত চেষ্টা করলেও S-400 এর টেকনোলজিকে না তো ডিকোড করতে পারবে, অর্থাৎ পড়তে পারবে, না তো নতুন কোনো সফটওয়্যার জুড়তে পারবে, আর না তো কপি করতে পারবে। আর এই সব কারণেই চীনের সরকার নিজেকে বিশাল বড় ধোঁকার শিকার বলেই মনে করছে। কিন্তু চীনী সরকার চুপ করে আছে এই কারণে যে বিশ্ব যদি এই খবর জেনে যায় যে রাশিয়া চীনকে বিশ্বাস তো করেই না, ধোঁকাও দিতে পিছু পা হচ্ছে না, তাহলে বড় বদনাম হয়ে যাবে চীনের। কিন্তু চীনের জনগণ তা বুঝতে চাইছে না। এরা সোজাসুজি বলা শুরু করেছে যে রাশিয়া কখনোই চীনের বন্ধু হতে পারে না, রাশিয়া একমাত্র ভারতেরই বন্ধু। তাই তো চীনকে S-400 এর K ভার্সন দিলেও ভারতকে I ভার্সন দিয়েছে। আর চীনের জনতা এটাও বলছে যে রাশিয়া কোনো I ভার্সন ভারতকে দেয়নি, রাশিয়া মূলত তাদের নিজেদের ব্যবহার করা সেলফ ভার্সনই ভারতকে দিয়েছে। কিন্তু বিশ্বকে দেখানোর জন্য শুধু I ভার্সনের কথা বলেছে। অর্থাৎ রাশিয়া এবং ভারতের মধ্যকার বন্ধুত্ব এবং বিশ্বাস কোন পর্যায়ের তা এখন চীনের জনতাই প্রমাণ দিচ্ছে। রাশিয়া তার নিজের স্বার্থ রক্ষার সাথে সাথে বন্ধু ভারতেরও স্বার্থ রক্ষা করেছে। রাশিয়ার দেওয়া S-400 চীন কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, কাউন্টার করা তো দূরে থাক। আর এই ঘটনা এটারই প্রমাণ দিচ্ছে যে রাশিয়া চীনকে কখনোই বন্ধু ভাবে না। শুধুমাত্র আমেরিকি নিষেধাজ্ঞার ফলে যেন রাশিয়া অর্থনৈতিকভাবে একেবারে দুর্বল না হয়ে যায়, তাই চীনকে শুধু ব্যবহারই করছে। চীন ভালোভাবে বুঝে গেছে যে রাশিয়া ও ভারতের মধ্যকার বন্ধুত্বকে প্রভাবিত করার সামর্থ্য চীনের কাছে নেই। রাশিয়া ভারতের বন্ধুত্ব হিমালয়ের মতোই অটল। ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।